দর্শক এই যে আমার পাশে দেখতে পারতেছেন তারা ভুট্টার ব্যাপারী, আমার ভুট্টার ব্যাপারী ভাইদের সাথে আমি কথা বলবো। আসলে তারা এই ভুট্টা কেনা বেচা করতেছে, তাতে কিরকম লাভ হচ্ছে, কিরকম তারা লস খাচ্ছে, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাই আপনি তো ভুট্টার ব্যাপারী, এনান্ডাবাড়ি থেকে ভুট্টা কিনে নিচ্ছেন, তো বর্তমান ভুট্টার বাজার কিরকম, কি দামে কিনতেছেন, কি দামে বিক্রি করতেছেন, লাভবান হচ্ছেন না লসের ভিতরে আছেন, একটু দর্শক বিস্তারিত শুনবে। বাজার ভাই আগে একটু ভালো ছিল, কিন্তু বর্তমানে বাজার কমে যায়, 1100 টাকা নামছে। 1100 টাকা নামছে? 1100 নামছে। তারপর ভুট্টা যে আমরা কিনতেছি, ভুট্টা কেনার পরে বুঝছেন, হ্যাঁ ভুট্টা কিনতেছি কম দামে, কিন্তু বেচতে পারতেছি না। কেন? কারণ ভুট্টার তেলের দাম ধরে না ছিল 100 টাকা, 100 টাকা, বর্তমানে তেল কিনতে 150 টাকা। 150 টাকা। এই যে একটা সিন্ডিকেট, সিন্ডিকেট। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনি যে সরকার তেলের দাম কমায় নাই, কমায়নি। পাম্পে গেলে তেল গাড়ি আল্লাহরা পাইতেছে, আমরা কৃষক পাইতেছি, সাধারণ কৃষক আমরা তেল পাচ্ছি না। এটা একটা সিন্ডিকেট করা হয়েছে। সিন্ডিকেট করা। এটা আমি সরকার, আমাদের তারেক জিয়া সরকারে বলবো, হ্যাঁ আপনি ভাই ঢাকায় যে বসে আছেন, আমরা গদিতে বসে আপনি দেখেন যে কৃষক যে তেল পাচ্ছে না, তেল পাচ্ছে না, এটা আপনার অতি জরুরি, আপনার পদক্ষেপ নেওয়া দরকার। তেল পাইতেছে না, সার পাইতেছে না, বীজ পাইতেছে না, সব জিনিসের দাম বেশি, হয়রানির ভিতরে আছে। এদিকে হয়রানি, কৃষককে হয়রানি না করে আপনি অতি জরুরি একটা পদক্ষেপ নেন, তাতে দেশটা ভালো চলবে ইনশাল্লাহ। এখানে যে এরান্ডাবাড়ি ইউনিয়ন, হ্যাঁ ফুলছড়ি থানার একটা হ্যাঁ ইউনিয়ন, 7টা ইউনিয়ন আমাদের একটা এরান্ডাবাড়ি ইউনিয়ন। এনান্ডাবাড়ি ইউনিয়ন ভোগান্তির মধ্যে আমরা আছি। ভোগান্তির ভিতরে আছে। ভোগান্তির মধ্যে আমাদের এটা 7টার মধ্যে 6টা ওই পার, 6টা ওই পার। আর একটা হচ্ছে আমাদের পূর্ব পাশে জামালপুরের সাথে লাগা। জামালপুরের সাথে এই আমরা জামালপুরের সাথে লাগার কারণে আমাদের গাইবান্ধা থেকে আমাদের কেয়ারিং করে না, কেয়ার করে না, জামালপুর আলা আমাদের কেয়ার করে না, কেয়ার করেন। হ্যাঁ এটা এই জন্য আমাদের যে রাস্তাঘাট আমাদের যে আমলিক সরকার ছিল, ওরা এসে করে নাই, 35 বছর করে গেছে এমপি গিরি ফজলুর রাব্বি মিয়া, ও তো করে নাই। এখন যে একটা সরকার আছে, তাও যে করো, আমাদের একটা এমপি হয়েছে জামাতের এমপি, এর যদি আমাদের কাজ না করে তাহলে তো আমাদের মরাই থেকে গেলাম, আমাদের কোনো লাভ নাই। তাই আমি সরকারকে বলবো এবং আমাদের এমপি মহাদরকে বলবো, আপনি আমাদের এরান্ডাবাড়ি যেহেতু ভালো চলে, নদীটা শাসন হয়, রাস্তাঘাট এদিকে আমরা খেয়াল রাখবেন। আসলে দর্শক একটা কথা আপনি চিন্তা করেন, আপনারা তো ইতিমধ্যে জানেন যে গাইবান্ধা জেলা এনান্ডাবাড়ি নদী ভাঙন এলাকা, নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো ভালো উন্নত মানের হাসপাতাল, নাই কোনো অফিস আদালত। এই যে দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু শুধু চর আর চর, নদী আর নদী। আমি আমার নতুন সরকারকে বলবো, অবশ্য গাইবান্ধা জেলা এনান্ডাবাড়ি রাস্তাঘাটের উন্নয়ন অবশ্য করবেন। কারণ দেখেন আমাদের কিন্তু এই এনান্ডাবাড়ির কৃষকরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি তারা কিন্তু ফসল উৎপাদন করে থাকে, তারা কিন্তু ভালো রাস্তাঘাট, আমাদের কিন্তু এই এনান্ডাবাড়ি থেকে গাইবান্ধা বালাসীঘাট পর্যন্ত যাইতে আমাদের কিন্তু লঞ্চ দিয়ে যাইতে হয়। আর যদি আমাদের এদিক দিয়ে যদি একটা ব্রিজ থাকতো, অথবা যদি ফেরি চলাচলের, কি বলবো, বর্তমান বাংলাদেশে কিন্তু এই পেট্রোল আর ডিজেল এই দুইটার কারণে কিন্তু সাধারণ যারা আপনার এই কৃষক আছে তারা কিন্তু হয়রানির ভিতরে পড়ে গেছে।